আমার একটা প্ল্যানও ছিল আমি প্রেসিডেন্ট হওয়ার জন্য। সাকিব খানের সাথে কোনো কাজ হয়নি, যদি ইনশাল্লাহ কোনো কাজ হয়ে থাকে ভালো। যদি বড় হয় অবশ্যই নাটক আমার থাকতেই হবে। তারপর পাশাপাশি আমি ডাক্তার হব। আর তারপর আমার একটা প্ল্যানও ছিল আমি প্রেসিডেন্ট হওয়ার জন্য। প্রেসিডেন্টের জন্য প্ল্যান? হ্যাঁ। এখন প্রেসিডেন্টের দায়িত্ব কি বুঝো? আমি বেসিক্যালি বুঝি নাকি না আমি ঠিক জানি না, বাট আমি ট্রাই করব। আমি পড়াশোনা করে অনেক জ্ঞান জেনে তারপর আমি মানে ইলেকশনে দাঁড়াবো। আচ্ছা, তুমি তো অভিনয় করো, পড়াশোনা করো ঠিকঠাক মতো? আলহামদুলিল্লাহ। কার্টুন দেখো? কার্টুন দেখি, সাথে সাথে নাটকও দেখি। আমি আমার নিজের নাটক দেখি, নীলয় আঙ্কেলের নাটক দেখি। বেসিক্যালি কার্টুন অনেক মানে ছোট ছোট জ্ঞান যেগুলো আমরা জানি না সেগুলো আমরা অর্জন করতে পারি ভালো কার্টুন দেখে। অনেকগুলো কার্টুন আছে সেগুলো ধরা ঝাপা, হাসাহাসি, ওইটা হলো আমাদের হাসার জন্য ভালো হতে পারে। আমার অনেকগুলো মুভি আছে। বেসিক্যালি আমি যদি একটা দুইটা নাম বলি, চঞ্চল চৌধুরী আঙ্কেল আর পূর্ণিমা আন্টির সাথে একটা নাটক মানে মুভি করা হয়েছে, সেটা চরকিতে এখন পর্যন্ত মানে আছে। সেটার নাম হলো মুন্সি গেরিনা। এলো কেয়া সুপার বিউটি সোপ, নতুন রূপে নতুন সৌরভে ভিটামিন ই সমন্বয়ে শুধুমাত্র তোমারই যত্নে, কারণ তুমি স্পেশাল। ওই মুন্সি গেরি নাটকের বেসিক্যালি এটা হলো থ্রিলার মুভি, ওইটাই আমাকে পাইতে পারে। আমি বেসিক্যালি অনেকগুলোই করেছি আলহামদুলিল্লাহ, আর আমি আলহামদুলিল্লাহ বুঝতে পারি। আমি ঠিক সাকিব খানের সাথে কোনো কাজ হয়নি, যদি ইনশাল্লাহ কোনো কাজ হয়ে থাকে ভালো। তুমি কখনো সাকিব খানের সাথে কাজ করতে চাও না? আমি যদি বড় হয়ে বা এ বয়সে যদি কোনো মুভিতে চান্স পাই ইনশাল্লাহ, তাইলে আমি অনেক খুশি হব। আমি তাজিম ভাইয়াদের সাথে অনেক মানে কাজ করেছি, আমি তাদের ফ্রেন্ডস। দিশামণি, তারপরে তুমি সিমরিন লুবাব, ওদেরকে চিনো? ওদের আমার ছোটবেলায় দেখা হয়েছিল। ওদের ছোটবেলায়? না না, ছোটবেলা বলতে আমি যখন আরেকটু ছোট ছিলাম তখন আমাদের সাথে একটু দেখা হয়েছিল একটা শুটে, অডিশনে, বাট এখন দেখা হয় না। আমি স্টুডেন্ট হিসেবে আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি এখন বেসিক্যালি সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে পড়ি। আমি নেক্সট ইয়ার কোথায় যাবো ঠিক জানি না।